এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে এই পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? শুধু রাজধানী ঢাকা নয়, যারা গণমাধ্যমে, সংবাদপত্রে সোনার টুকরা, ফুটফুটে চেহারার রামেসার দৃশ্যই খুনের কাহিনী যারা পড়েছে, মহানগরী উত্তরের আমি তার বাড়িতে গিয়েছেন, আমাদের অনেক নেতারা গিয়েছেন, তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের মধ্যে যে অপরাধ বোধ এবং ব্যর্থতার বোধ, যে গ্লানি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই বেদনা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলছি। সংগ্রামী দেশবাসী, কি নিষ্ঠুর, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মেয়েটি কেবল 1 থেকে ক্লাস 2-তে উঠেছে, 7 বছরের মতো বয়স হবে। মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। কুপিয়ে কুপিয়ে তার দেহকে খন্ড খন্ড করা হয়েছে। ওইটুক শিশুর মাথা আলাদা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশু রামেসার মা, বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত।